হালাল করেছেন, এটা হারাম করার কোনো ই নাই। আমি এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কোনো কিছু জবাই করি না। আমার বাড়ির মুরগি জবাই করার জন্য পাড়ার লোক, পাড়ার মানুষ ডেকে আনা লাগে যে আমার এটা জবাই করে দাও। তো এই যে মুরগি জবাই করি না, অথচ আমার সামনে দেখা যাবে যে মেশিন একটা ধরাই দিয়ে 3টা হত্যা মামলার আসামি, কথা কয় না। অথচ আমি তো বলেই দিলাম যে আমি মুরগি জবাই করি না। তাইলে বলছেন যে মেশিন, এটা তো আরো পরের কথা। মুরগি যে জবাই করে না সে মানুষ মারবে, এটা কল্পনা করা যায়? এই জন্য মানুষ উজ্জীবিত হয়, আপনাদের মাথায় রাখতে হবে। এরপরেও যদি যারা এখনো সেই পক্ষে কথা বলেন, লিফলেট বিতরণ করেন, রাজপথে দাঁড়াতে চান, পোস্টার মারতে চান, তাদেরকে বলতে চাই আপনাদের লজ্জার কোনোভাবে হবে। এত কিছুর পরেও আপনাদের মনে হয় না পিলখানায় হত্যাকাণ্ড চালালো, ছাত্র জনতার বুকে গুলি চালালো, আলেম ওলামাদের নির্যাতন করলো, নিরপরাধ মানুষদেরকে জেলে ভরলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করলো, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করলো। এত কিছু করার পরেও আপনারা বলেন যে আগেই তো ভালো ছিলাম। তার মানে আপনাদের অবস্থা হলো কোনোভাবে লজ্জা হওয়া সম্ভব না। ওই যে আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাইয়ের উদাহরণটা দিই যে একবার ওয়াজ করে যাচ্ছে, তেমাত নাই দেখে একজন পায়খানা করতেছে, রাতের অন্ধকার, রাত 12টার সময় চিন্তা করলো এই রাস্তায় পায়খানা করতেছে, এটা তো ঠিক কাজ না, ভালো কাজ না। একটু লজ্জা দেওয়ার জন্যে মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরেছে যে ও যেন লজ্জা পেয়ে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। লজ্জা পেয়েছ না? এখন এদের অবস্থা এরকম, লুঙ্গি খুলে যায় যাক, মুখ ঢেকেতে পোস্টার মেরে বেড়ায়, আসে না নাই? ওরে বাবা, তুই যে পোস্টার মারিস তোর কি মনে হয় না কত অন্যায়, কত অপরাধ, এই হাতে কত রক্ত, শুধুমাত্র গুলি করে ক্ষান্ত হয় নাই, এই লাশগুলো আবার গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে। এত কিছুর পরেও যদি তোমাদের মনে হয় আরো কিছু বলা দরকার, তাইলে তোমাদের জন্য আমাদের আর কোনো ওয়াজ নাই, তোমাদের জন্য আবাবিলের পাথর ছাড়া আর শেষ রক্ষা হবে। কথা কয় না? তোমাদের জন্য এর বাইরে আর কিছু নেই। আল্লাহ বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। এটা দেখার পরেও থানায় পুলিশ গ্রেফতার হচ্ছে, এইটা দেখার পরেও তোর হেদায়েত হয় না। কথা কয় না? পুলিশের ডিসি, ওসি, এসপি সব এখন রাত্রে পালানোর চেষ্টা করতেছে যারা। আবার 2-1জন দেখি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ। এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল থেকে একটা ছবি তুলে বাড়ি যেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বিদায় বাংলাদেশ, অথচ বাড়ি থাকে। বুদ্ধি, শয়তানি বুদ্ধি। আল্লাহ, বিদায় বাংলাদেশ, এয়ারপোর্টে যেয়ে টার্মিনাল 1 বিদায় বাংলাদেশ, ছবি ফেসবুকে, অথচ বাড়ি পলাই রয়েছে। পুলিশ যেই দেখে বাড়ি। মানে এগুলো কৌশল, মানে অনেকেই বুদ্ধি করে না। একজন মরে যাওয়ার সময় সন্তানদের বলছে, শোন আমার মৃত্যুর পরে পুরনো কাপড়ের কাপড় দিয়ে মাটি দিবি, যেন নতুন কাপড়ের কাপড় কিনিস না। কে বলছে? এটা একটা কৌশল, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবা, এটা বুদ্ধি অত শুনতে না, আব্বা না বললে হবে না। বলছে শোন, আমি যত নাফরমানি করেছি মারা যাওয়ার পরে আল্লাহ ধরি বাটাম টানবে, এটা ঠিক। আমার নাফরমানির তো শেষ নেই, তো সুতরাং একটু বুদ্ধি খাটাইতে হয়, সব জায়গায় বুদ্ধি করে চলতে হয়। কি? তো পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমারে কবর দিস, তাইলে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব, আর কতবার দিতে হবে আমার? তো ফেরেশতারা বলবে কেন? আমি কাফনের কাপড় দেখাই, বলবে কাফন দেখি বোঝা যাচ্ছে না যে আমি কি আজকে লাশ? কাপড়ের কাপড় পুরনো এই ছিঁড়ে জাতি গেল, আবার এসে জিজ্ঞেস করো। মানে শয়তান যারা, এদের শয়তানি বুদ্ধি ছাড়া আর কিছু খুঁজে পাবেন না। স্ট্যাটাস দেশে যে বিদায় বাংলাদেশ, বাড়ি বসে রয়েছে। তুই চলি যাইতে লেখ। ওগো আমার ভাইয়েরা, পুরুষদের থেকে মা বোনরা বেশি না কম? ওই যে সামনে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, যাইতেই থাকে। মা বোনরা শুধু মাহফিলে আসে না, রাস্তায় দেখলাম অনেকে আবার সাজু গুজু করে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়েছে। আছে না নাই? বলবেন হুজুর আপনি দেখেছেন, তাহলে তো চোখের সামনে পড়ে না। যদি বলি দেখিনি তাহলে মিথ্যা বললাম, তবে ইচ্ছা করি দেখিনি, চোখের সামনে পড়িস। কথা বোঝেননি? ইচ্ছা করে দেখা যাবে? আবার ওই আজাদ দিয়ে তাকায় থাকলেও হবে না। যে বলি যে একবার দেখলি ক্ষমা, 2বার দেখলি ক্ষমা, 3বার দেখলি ক্ষমা, 4 নম্বরে আর ক্ষমা নেই। তো একবারে একেবারে 3বারের তা মেরি দিলেন না, যা কাজা ছিল আর আগামীতে যা দেখবেন একবারে শেষ হবে। ওগো আমার যুবকেরা,
আমার মা বোনেরা যারা সাজুগুজু করেন তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বললেন সাজুগুজু করবা না, নিজেদেরকে দেখায় বেড়াবা না। আর আমার মা বোনেরা এখন সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ ভাতও খাবো মুড়িও খাবো। ভাতও খাবো, বোঝেননি মনে হয় আমার কথা। সভাপতি জনাব আলহাজ মুক্তার আলী বিশ্বাস সাহেব উনি বলল তোমাদেরকে একটু পিকনিকে নিয়ে যাব গদখালিতে, আমার সাথে 10 জন যাইতে পারবে। উনি 10 জনরে দাওয়াত দিয়েছে, আমরা 10 জনের জায়গায় এমনি সেমনি করে 20 জন হয়ে গেছে। সভাপতি জানে যে 10 জনরে ডাকলে 20 জন হবে, কারণ সে প্রভাবশালী মানুষ। এই জন্যে বুদ্ধি করে 10 জনের জন্য ভাত আর 10 জনের জন্য মুড়ি ভাজা এই জাতীয় কিছু নিয়েছে, যে অন্তত যদি লোক বেশি হয় তাইলে কিছু লোকের ভাত খাওয়াবো আর কিছু লোকের মুড়ি খাওয়াবো। আমার কাছে জিজ্ঞাসা করছে কবির বিন সামাদ, আপনি কি খাবেন, মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। বেকায়দা না? উনি বাঁচাতে চান যে যদি কেউ ভাত খায় তাইলে মুড়ি খাওয়াবো না, আর কেউ মুড়ি খাইলে ভাত খাওয়াবো না। বলে দিলাম ভাত খেয়ে তারপর ওই যে ডাক্তারের কাছে যে জিজ্ঞেস করছে না, ডাক্তার বলেছে যে শোনেন আপনার যে শরীরের কন্ডিশন, আপনি এখন থেকে সকালে একটা, দুপুরে 2টা, রাত্রে 2টা রুটি খাবেন। তা বাজা হুজুর ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না খাওয়ার পরে? বাজার শয়তান তোর ভাত খাওয়াবে না বলেই তো বলছি রুটি খাতে। ওর খাওয়ার আগে না পরে হিসেব করতেছে রুটি খাবে। ওর বেকায়দা অবস্থা হয়েছে বলেই তো একটু কন্ট্রোল করে দিচ্ছে যে 1টা রুটি 2টো রুটি 2টো রুটি। ও বলছে ডাক্তার সাহেব ভাত খাওয়ার আগে না পরে? কথা বোঝেননি? হ্যাঁ 4টের মধ্যে আমি যদি শেষ করতে পারেন করে দিই। আমারও কষ্ট আছে শুনে বলবো আর একটু। হ্যাঁ 4টে পর্যন্ত তো ভালো করে বুঝেন, আমি টাইমের ব্যাপারে খুব এলাক। আমার খাতি দেন না দেন টাইমটা ঠিক রাখ, আমার 2টা জিনিস ঠিক রাখতে হবে। একটা হলো আর্থিক বিষয় আর একটা হলো টাইমের বিষয়। এই দুটোরে জীবনে যে গুরুত্ব দিতে পারিনি সে জীবনেরই গুরুত্ব দিতে পারিনি। বোঝেননি? সময় মানেই তো জীবন। আমি যতজনের টাকা ধার দিয়েছি খুব কম লোকই পাইছি যে টাইম মতো রাইট টাইমে টাকা পরিশোধ করেছে। এমনকি ইমিডিয়েট একজনের টাকা ধার দিয়ে জানুয়ারির 16 তারিখ 15 তারিখে দেওয়ার কথা, ফেব্রুয়ারির 15 চলে গেছে, না যায়নি এখনো যাবে। আমি চাইছি, বলছে ভাই চাপ দিয়েন না, আমি লাইন মতো করে দুবানে আমার সাথে থাকে। আর একজনের টাকা ধার দিয়েছি 2 লাখ, দিতে লাস্টে 5,000 বলছে, ও 5,000 তো দেবো না। এমন আছে কলা বেচা টাকা, কি কবেন টুকটাক টুকটাক করে। এই জন্যে এই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? লেনদেনে যার স্বচ্ছতা নাই সেই ব্যক্তির জীবনের কোনো স্বচ্ছতা নাই। যদি সে দাড়িওয়ালা হয়, হুজুর হয়, ইমাম হয়, মাওলানা হয়, মৌলবী হয়, তাও একই অবস্থা। আর টাইমের যে সচেতন না সে জীবনকে গুরুত্ব দিতে পারে না। ওগো আমার মা বোনেরা সাজুগুজু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নারীরা তোমরা সাজুগুজু করো না, পর্দার মধ্যে থাকো। আর জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। এখন বেশি দূর যাওয়া লাগবে না, গদখালিতে যান। কথা কয় না? হলদে শাড়ি, মাথায় ফুল, ঠোঁটে লিপস্টিক, তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই? ওরে বাবা কালো মানুষটাও আলকাতরা বেগমটাও পরিমণি এত সাজুগুজু করেছে ওই গদখালিতে, আবার ফুল মাথায়। এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায়, ওই দেখে মাথা নষ্ট হয়ে যায়। আব্বা বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে। এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসূলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায়। রাসূলের হাদিস আছে না? বিশ্বনবী বললেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো, যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো, তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তে সময় কাটাও, এই সময়ের জন্যও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বুঝেননি? সাহাবীরা একটু লজ্জা পেয়েছে, হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সওয়াব, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই। ওগো সাহাবীরা এই অপরাধটা, এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে,
তাহলে আল্লাহ গুনাহ দিতেন কিনা? সাহাবীরা বলল আলবত গুনাহ দিতেন। শুধু তাই নয়, এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে স্যার করে দাও। আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গুনাহ দিয়ে দিত, ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় করো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন, বাবা আমাদের সওয়াব যেহেতু আছে, বিয়ার 1 বছর পরে করে লাভটা কি? কথা কয় না। বরং 1 বছর পরে তুমি দাদা হবা, মা দাদি হবে, এই কাজটা কেন করে দাও না? আর আমাদের তো সওয়াব হবে। এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না? পারে না? বিয়ের অনুরোধ করবেন। ওগো আমার মা বোনেরা, আর আপনারা যে চেহারা দেখান, আলকাতরা বেগম পরিমণি সাজেন, এই সাজার পরে কিন্তু বাসরের পরে আস্তে করে 3 রাত 5 রাত 7 রাত 1 মাস 2 মাস, তারপরে সম্পর্কে ফাটল ধরে যায়। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কারণ কি? একজনের বিয়ে হয়েছে, বিয়ে করার পরে কেশবপুরের বিউটি পার্লারের যে মালিক, তার কাছে যে বলছে, ভাই এই যে আপনার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স 2 লাখের উপরে দাম, এটা দিলাম আপনাকে। কেন? কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন। খুশি হইতেছি। ও আল্লাহ আল্লাহ, এইরাম স্বামীর যেন আরো 3টে বিয়ে হয়। দিয়েছে কি? আইফোন 16 প্রো ম্যাক্স কভার, খুব সুন্দর করে। এটা দেওয়ার পরে চলে এসেছে, কভার খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে কভার খুলে দেখে নোকিয়া 1100 গাডার মারা বাটনে কাজ করে না, লেখা রয়েছে এখন কেমন লাগে। এখন তার মানে হলো গতকালকে তুমি যেই ডারে সাজায় দিছিলাম, ওইটা আমি ওই যে ঘুমটা, বাসর রাতে ঘুমটাটা সরাইলাম, সরাই দেখলাম পরিমণির খালাতো বোনের মতো লাগে। কিন্তু গোসলের পরে সকালবেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স, গোসলের পরে সকালবেলা দেখি নোকিয়া 1100, তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। কথা বোঝেননি? এরকম ঘটে না। আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব, মুরব্বী যারা আছেন, তারা যে জিজ্ঞাসা করতেন, ওগো মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা? বলতো হ্যাঁ পারি। তাইলে এই কোরআনের 2টা লাইন পড়ে শোনাও। বের করে দিয়ে সামনে ধরা হতো, নাও 2টা লাইন পড়ে শোনাও। 2টা লাইন পড়ে শোনাতো গুনগুন করে, তারপরে বলতো সূরা ইয়াসিন মুখস্থ আছে কিনা, আর রহমান পারো কিনা, আয়াতুল কুরসিটা হবে কিনা। জিজ্ঞাসা করা হতো, ওগো মা বলো দেখি নামাজের আরকান আহকাম কয়টা, উযু ভঙ্গের কারণ কয়টা, উযুর ফরজ কয়টা, তায়াম্মুম করার বিধান কখন কার্যকর হয়। এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত, আমাদের চাচারা বলতেন ঠিক আছে, মেয়েটা চেহারায় একটু কমা, কিন্তু অন্য দিকতে 100-এ 100। সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায়, জাতের পানি, ওই যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে এই মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে। আর এখনকার জামানায় মুরব্বীরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই, আমার ইয়াং যুবকেরা যাবে, তরুণ কিশোরেরা যাবে, আর সাথে নাই ভাবিদেরকে অথবা বোন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্যে। যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে, বলে এই তোর ভাবিরে জিগা। আমার কই ভাই জিজ্ঞেস করেন, আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলসে ভিউজ কেমন হয়? মনিটাইজেশন কি করা আছে? আপনি কি টিকটক করতে পারেন? আপনি কি কাপল ভুলাক করতে? কাপল ভুলাক বোঝেন না? বোঝেন কি না? এখন কাপল ভুলাক করা লাগে, গদখালি যেতে হবে, গদখালি যাবে, বউ ভিডিও করবে, ফোন একটা কোন জায়গায় আছে, পকেটে আছে, ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে, বলবে হাই গাইস সবাই কেমন আছো? হঠাৎ করে লাইভে চলে আসলাম, কারণ কি জানো? আজকে আমার পাগলটা আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে। এই যে আমার পাগল, এই হাই বলো, এই হাই বলো, হ্যাঁ ওটা আমার পাগল, আমি তোমাদের আজকে গদখালি সব দেখাবো গদখালি, এবং দেখানোর জন্য এসেছি। তোমরা আমাকে কি শুনছো? কমেন্ট। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? আছে না নাই?
আল্লাহ বলল ঢিলা ঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা বুরখা পরে পরে আবার কায়দা করে টাইট করে মাজায় বাঁধে যে পাশার সাইজটা কত যেন মাপ নিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তা না হলে ওকে দড়ি বাঁধতে হবে কে জন্য? আমার এটা বোঝা দিন। মাজায় দড়ি বাঁধতে হবে কোন দুঃখী? এই ঠিক বলছো হুজুর, কথা মা না বলি তো উপায় নেই, তো ছেলে বিলে ঠান্ডা রাখতে পারছি। ওরা এই জন্য গায়ে বোরখাওয়ালা মেয়ে আমার পাগল করিয়েছে, কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধা সাইডে পর্যন্তই তো। আমিও তো বলছি সাইডে পর্যন্ত, আবার খাতায় লিখতে হবে, ও অসুবিধা নেই তো। ওরা সাইডে পর্যন্ত আমি সে তো আমি বুঝেছি, ও তো মাথার মধ্যে আসি। এন তো আর চাইল ডাইল চলবো না, এন খালি প্যাকেট নিয়ে যাবে, ওকে পকেটে বিড়ি সিগারেট যা আছে দিয়ে দেবে। ঠিক না ভাই? ঠিক এই আছে না নাই? যাদের আছে তারা দেবেন, আমরা বেশি নেবো, সমস্যা কি? গোলাম রব্বানী ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, দিয়ে আবার লিখে দিয়ে হুজুর আমার তো শেষ সম্বলে 2 প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম, খাইলে এইটাও নেই, আমার হাগাও হবে বলে মনে হয় না, তাও আমি দিছি। কারণ কি? কারণ আপনি বলেছেন যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, আমি দিছি। আমার দাবি আছে। কি দাবি? 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন। বুদ্ধি আছে না নাই? গোলাম রব্বানী ভাইয়ের ঘটনা, আমার না কিন্তু। তো এই জন্যে পকেটে যা আছে প্যাকেটে দেবে। প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কন, সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কন। যে দেবে না ছপান করি বাড়ি কষি দেবে। ওয়াজ শুনবা এত টাকা দিয়ে হুজুর নিয়ে আসি, টাকা দেবা না পাকাবো ভাই যাও। ওই যে টাকা রেডি করে গেছে না, ও বিড়ি বিড়ি কি ও টাকা, তাও ভালো বিড়ির প্যাকেট দেখাচ্ছে। ও আমার ভাইয়েরা, বিড়ি কি খাওয়া যাবে? না, খাওয়া যাবে না। বিড়ি খাইলে মুখের এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। আমাদের এক স্যার, তার এক চাচা বিয়ে করেছে চাচি, ওই চাচার ঠোঁটে কোনোদিন কিস করতে দেয় নাই আর নিজেও করে নাই। এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী স্যার, বলতেছে ভাতিজা তুই তো আমার সমবয়সী, মনের কষ্টের কথা বলি, দেখ তোর চাচি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না। কয় ঠিক আছে চাচির কি বলবো নাকি? কয় একটু বলছেন, যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা শরম নেই, তুই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। ওই স্যার আমাদের আকিস কলেজিয়েট স্কুলের টিচার, অবসরপ্রাপ্ত, বাড়ি হলো বরিশাল। বলতেছে কবির ভাই আমার চাচির যখন আমি লজ্জা ভেঙে বললাম চাচা বিয়ে করেছে, চাচা একটু চাই ঠোঁটে কিস করবে, করতে দেন না, কারণটা কি? কয় লজ্জা ভেঙে যখন বলেছে, আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাশায় কিস করা যাবে তা ঠোঁটে না। আছে না নাই? ওর পাশা শুকা যায়, তা অন্তত মুখের কাছে মুখ নিয়া যায় না। এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যখন নামাজের সময় ইমাম বলে ওয়ালাদ্দাল্লিন, মুখ থেকে আমিন যে বললো, ওই যে বেরোইলো, ফেরেশতা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর লিখবো। এখন লিখা হবে না, কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না, পরে আসবানে। এই খেয়াল করেন আপনারা, পায়খানায় যাবেন টয়লেটে, পাবলিক টয়লেটে, বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়িখোর ছিল। এই বোঝা যায় না? যায় না? উখেনে একটা ভালো জায়গা শিখে নেও, একে গুরগন্ধ আবার বিড়ির গন্ধ, 2 রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় এতে আর না বেরো, এখানেই থাকি। মনে দুঃখী না বেরো, মানে মনে দুঃখে আর বেরোতে, মানে অধিক শোকে পাথর, বোঝেননি? এইগুলো কি করা যাবে? না, যাবে না। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে। রাজি কারা কারা? 2টি হাত দেখতে চাই। এত লোক ধূমপান করেন, সব বিড়ি করে। আমি বললাম যদি করে থাকো আগামীতে আর করবা না, হাত উঁচু করো। যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই। এত বিড়ি খোর কেন? আল্লাহ, কোয়ানে যাব? সত্যিকার অর্থে যারা বিড়ি খান আর খাবেন না, হাত উঁচু করেন দিন, মনে সাহস নিয়ে যে খাবো না,
আজকে এই মাহফিলটা সাকসেস হোক, বিড়ি খান খাবেন না, হাত উঁচু করেন। 1 জন 2 জন 3 জন 4 জন আর 5 জন 6 জন 7 জন আর 8 জন, অন্তত 10 জন হবে না যে বিড়ি ছেড়ে দেব? হয়ে গেছে মনে হয়, এক এক করে উঠেছেন, আলহামদুলিল্লাহ। সাহস করে যারা উঠিয়েছেন, সাহস করে যারা হাত উঠিয়েছেন, আল্লাহর কসম করে বলি, সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে, সারাটা ওয়াজ যদি কোনো সওয়াব না হয়ে থাকে, এই যে 10 জন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এটাই সফলতা। আল্লাহ যেন এই 10 জনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায়। আল্লাহ কবুল করুন। ওগো আমার যুবকেরা, কিসের জন্য এই ধূমপানটা করেন? শত শত টাকা অপচয় করেন, স্ত্রী কষ্টে থাকে, পরিবারের লোক কষ্টে থাকে। আমার সাথে যখন কেউ কথা বলে, হুজুর আমি আপনার ভক্ত, মুখ দিয়ে গন্ধ বের হয়, আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি, সে তো বোঝে না। বোঝে? বলেন, সে বোঝে না, কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে। আপনি আমার ভক্ত, বিড়িটাও ছাড়লেন না, এই ভক্ত হয়ে কোনো লাভ নাই, লাভ আছে? সুতরাং 10 জন মানুষ অন্তত শপথ করেছেন বিড়ি ছেড়ে দেবেন। যুবকদের জন্য আমার 5টা নসিহা। কয়টা? 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর কাজ, নামাজ কেন কাজা করা যাবে না? আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। এই সালাতের হিসাবে যে পার পেয়ে যাবে, তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আওয়ামী লীগ করে, অনেকেই বিএনপি করে, অনেকেই জাসদ করে, বাসদ করে, হেফাজত করে, জামাত করে, সরমনাই করে, তাবলিগ করে, পাবলিক করে। কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না, তবে এতটুকু জানি আল্লাহর দল, ইসলামের দল, জামাত ইসলাম। এটা করে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আছে না নাই? ইসলাম করলে জান্নাতে যাবেন গ্যারান্টি দেব, কিন্তু জামাত ইসলাম করবেন, হেফাজতে ইসলাম করবেন, আওয়ামী ইসলাম করবেন, বিএনপি ইসলাম করবেন, তাবলিগি ইসলাম করবেন, সরমনাই ইসলাম করবেন, এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আমাদের কাছে আছে না নাই? কারণ আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন, ধর্ম, পথ চলার রাস্তা হলো ইসলাম। যারা ইসলাম মোতাবেক চলে, আল্লাহর আইন অনুসারেই তারা চলে, আর তাদের জন্য আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার। ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না, উজুর ফরজ কয়টা জানে না, নামাজের আরকান আহকাম কয়টা জানে না, উজু ভঙ্গের কারণ কয়টা জানে না, ঈমান ভঙ্গের কারণ কি কি জানে না। ওগো আমার ভাইরা, এইগুলো কমন জানার দরকার আছে না নাই? ইসলামের স্তম্ভ 5টা, একজন কয় 2টা। আমি বললাম কি কয়? মা বাবার খেদমত আর বিয়ে করা। ইসলামের স্তম্ভের মধ্যে ও কোনে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে। মা বাবার খেদমত আর বিয়ে করা। আমি বললাম যাক, আগেরটা থাক আর না থাক, পরেরটা ঠিক রেখেন। ও আমার ভাইরা, তাইলে ইসলামের স্তম্ভ 5টা, তার মধ্যে প্রথম কি? হ্যাঁ, কেউ কয় নামাজ, কেউ কয় কালেমা। কালেমা। অনেকেই নামাজ, রোজা, হজ, যাকাত বলি আর 5 নম্বর খুঁজে পায় না। ঈমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই। ঠিক না ভাই? ঠিক। প্রথমটা ঈমান, কালিমা, সাক্ষ্য দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়া, ও আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ তোমার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা সাক্ষ্য দেবে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই। আল্লাহর পরে ঈমান আনার পরে 2 নম্বর কাজ নামাজ। 3 নম্বর কাজ নামাজের পরে কি? নামাজের পরে মোটেও রোজা না, নামাজের পরে যাকাত। নামাজের পরে কি? এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি, টাকাওয়ালারা বেশি বুঝলে যাকাতটারে লাস্টে লাগাইছে। ওরা ডাইরেক্ট করে দিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে যাকাত জড়িয়ে দিয়েছে। বোঝেননি? তাহলে আপনি যাকাতরে ও পিছনে নিয়ে গেলেন কোন দুঃখী, অথচ আমরা নামাজের পরে রোজা, রোজার পরে রোজার কথা কুরআনে একটা আয়াত, সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন। ভাইয়েরা আমার, তো সুতরাং নামাজের পরে কোনটা? যাকাত। তারপরে কোনটা? যাকাতের পরে রোজা, তারপরে হাজ। হাজ হলো লাস্টে, আপনি থাকলে করবেন, না থাকলে নাই। এবার আসুন, 5টা কাজ দিতে চেয়েছি, দেবো 5টা কাজ যুবকদের? দেব, কিন্তু 5টা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি, আর বাকি আছে কয়টা? একটা কাজ আপনারা বুঝতে পেরেছেন একটু। কোরআনের এই খেদমতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরও 2-একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে, সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বুখারী দরমটিয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে। এটাও দিনের বেলায় হবে, 6ষ্ঠ বার্ষিক। তারিখ কত যেন? 6 ফাল্গুন, 19শে ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 19শে ফেব্রুয়ারি। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। তো এই দিন আপনারা আসবেন, 19 তারিখ দরমটিয়া, মনে থাকবে? ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্য। আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ, আপনারা বিড়ি খাওয়ার জন্য শপথ নিয়েছেন, বিড়ি খাবেন না, এটা কিন্তু একেবারে কোন শর্ত না। আপনাদের 3-4 দিন 5 দিন কষ্ট হতে পারে, তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। বলেন আমিন। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, এই মাহফিলের অনেক খরচ, এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, আমার যুবকেরা দাঁড়ানো, আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা, একটু ভিতরে কি আসা যায় না? আবরারুল হক আসিফ ভাই অনেক ভালো কথা বলেন, সুন্দর কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। তিনি আসবেন, ভালো ভালো কথা শোনাবেন। সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্যে। আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেবেন, প্যাকেটে মা বোনদের মধ্যেও যান। আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন, দেওয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে? ও আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য টাকা দেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই? দান সাদাকা করবেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অনেকেই কবর দেশের বাসিন্দা, তাদের জন্য যদি 2টা, 5টা, 10টা, 100, 1000, 2000 টাকা দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটা কবরে বকশিশ করে দিতে পারে না? পারে না? আল্লাহ তার আমলনামায় সওয়াব পৌঁছে দিতে পারেন। সুতরাং ভাইয়েরা আমার, কেউ মাহরুম হওয়া যাবে না। যার যা পকেটে আছে। কাজ ছেলে আসাদুজ্জামান ভাইয়ের স্বাস্থ্য বোনের ছেলে 500 টাকা দিয়েছে। বোন মারা গিয়েছে, ছেলে মারা গেছে। আহারে, কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। আল্লাহ, এর থেকে বড় কষ্ট কিছু থাকতে পারে না। আল্লাহ, তুমি দয়া করে এই 500 টাকার ওসিলায় সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, তুমি দয়া করে দুনিয়ার জীবনটা সহজ করে দাও। আমার মা বোনেরা অনেকে এসেছেন, তাদের জন্য আগামী দিন দরমুটিয়ায় সম্ভব হইলে কিছু আলোচনা করব। মা বোনদের জন্য ওয়াজের দরকার কম না বেশি? কম না বেশি? বেশি দরকার, কারণ ওদের কারণে যুবকরা খারাপ, ঠিক না বেঠে? আর কষ্টে পড়ে আমার যুবকেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আমাদের দেশে আইন আছে, বিশ্বে অনেক আইন, তার মধ্যে একটা আইন হলো নারী নির্যাতন। কিন্তু আজ পর্যন্ত পুরুষ নির্যাতন আইন হয় নাই। পুরুষদের নির্যাতন করে এই কথা বলার মতো মানুষও নাই। আর পুরুষরা নির্যাতন সহ্য করে মানুষের বললে তো মান সম্মান থাকে না, বলেন ঠিক কিনা? মা বোনেরা প্রেসারের পরে রাখে, যদি নারীর চেহারাটা একটু ভালো হয়, আর যদি অন্য কেউ বলে ভাবি আপনার বড্ড ভালো লাগে, তাইলে এই স্বামীর আর কোনো দাম দিতে চায় না। এমন আছে না নাই? কত নারী আছে চেহারার দাম বাড়ায়, কয় আমার বিয়ের আগে মেম্বারের ছেলে পছন্দ করত। আরে বাবা, আছে না না? কয় আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হলে তোমার সংসারে লাথি ছাটা মেরে চলে যেত। আমার এক বন্ধু বললো এই জন্য আমি 2টো বিয়ে করেছি, যে তুই এই কথা বলবি বলে দেখ 2টো তোর বাইরে আরেকজনও সংসার করে। বুদ্ধি আছে না নাই? এই কথা বললি ওই দিন আরেকটা বিয়ে করিয়ে আনবেন। এই কথা যেই বলবে ওই দিন আরেকটা বিয়ে করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বিয়ে করতে তো কোনো অসুবিধা নেই, বিয়ে তো অন্তত ওই দিন যেই আরেকটা বিয়ে